আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা 4 সেপ্টেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকায় সেন্ট মার্টিন এই সি ভিউ বাসে এসেছেন, তাদের জন্য বিশেষ করে। তো এই বাসটির প্রধান গন্তব্য ছিল এটা হলো কক্সবাজার থেকে গাবতলী আসবে। তো সাধারণত এই বাসের প্রথম দিকে স্পিড একটু কম ছিল, দেন তারপরে স্পিড একটু বেশি ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে খারাপ ছিল না, কিন্তু মূল কথা হলো সুপারভাইজারের ব্যবহার। যখন আমরা ঢাকায় 8:30 বা 7টা থেকে 7:30 বা 8:30টার ভিতরে যখন ঢাকাতে ঢুকি, আরামবাগের কাছাকাছি হয়তো বা 10 মিনিট দূরত্বে, তখন থেকে সুপারভাইজার সবাইকে বলছিল যে ঢাকার ভিতর প্রচুর জ্যাম, গাবতলী যেতে 3 ঘন্টা সময় লাগবে, 3-4 ঘন্টা সময় লাগবে। তারা হলো সরাসরি এই যাবে না, তারা হলো ঘুরে আবদুল্লাপুর হয়ে তারপরে গাবতলী ঢুকবে। তো এক পর্যায়ে যাদের হয়তো বাসা কাছে, তারা হলো 10-15 জন আরামবাগে পয়েন্টে নেমে যান। তারপরে হলো আর যারা আছেন তাদের সাথে মোটামুটি হলো সুপারভাইজারে কিছু কথা কাটাকাটি হয়। তো কথা কাটাকাটি হয় যে তারা হলো গাবতলীতেই যাবে, কারণ হলো ওই পয়েন্টটাই তো তারা চুজ করেছে তাদের বাসা আশেপাশে দেখে। কিন্তু না, সুপারভাইজারের কথা হলো হ্যাঁ আমাদের যাইতে অনেক সময় লাগবে, আপনারা নেমে যান, আপনাদেরই তো প্রবলেম হবে, 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হবে, তো তো আপনাদের প্রবলেম হবে, তো আপনারা এখান থেকে নেমে গেলে ইজিলি চলে যেতে পারবেন, সারা ঢাকাতে জ্যাম। তো তো আমাদেরকেও বলতেছিল একটা পর্যায়ে আপনারা কোথায় নামবেন। তো আমরা বলতেছিলাম যে আমরা তো যেহেতু আপনারা ঘুরে যাবেন আবদুল্লাপুর হয়ে, তো আমরা যমুনায় নামলে আমাদের একটু কাছে হয়, যেহেতু আমাদের বাসা পল্লবীতে। তো ওনারা আমাদেরকে বুঝাচ্ছিলেন যে হ্যাঁ না, আপনারা নেমে যান, অনেক সময় লাগবে যমুনাতে যাইতে, 2-3 ঘন্টা সময় লাগবে। তো পরে আমি বলতেছিলাম যে আচ্ছা যাই লাগবে, তো এদিক দিয়ে গেলে যতটা সময় লাগবে পাবলিক বাসে, তার থেকে যেহেতু এসি আছে তো বসে থাকলে 2 ঘন্টা লাগুক, সমস্যা নেই, আমরা যাব। তো আমাদের সাথে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়নি, কিন্তু যারা হলো কিছু ভাইয়া ছিল তাদের সাথে প্রচণ্ড রকম কথা কাটাকাটি হয়। তারা হয়তো বা রামপুরা বা এরকম কোনো একটা পয়েন্টে তাদেরকে অনেক ফোর্স করে যে না আপনারা নেমে যান, এদিক দিয়ে না এখানে না নেমে গেলে আপনাদের প্রবলেম হবে, ঘুরে যেতে অনেক সময় লাগবে। তো প্রচণ্ড রকম কথা কাটাকাটি হয়। তো ভাইয়ারা অনেক সময় ডিসিশন নিতে পারছিলেন না যে নেমে যাবে কি যাবেন না। তো এক পর্যায়ে ওনারা গাড়ি দাঁড়া করিয়ে তো ফোর্স করে যে হ্যাঁ নেমে গেলে নেমে যান, হ্যান ত্যান বলতেছিল। তো ভাইয়ারা যাই হোক নেমে যায়, শুধু আমরা 2 জন ছিলাম লাস্টের দিকে। তো আমরা দেখলাম যে ভাইয়ারা নেমে যাওয়ার পরে হঠাৎ করে কিছু মানুষ উঠতেছে। তো আমি ভাবতেছি কী রে, এরা হয়তো বা যারা নেমে গিয়েছিল তারাই হয়তো বা উঠতেছে। এখন কিছুক্ষণ পরে দেখি যে না, তারা না আমাদের বাস যারা আমাদের সাথে আসছে তারা কেউ না। এরা হলো কেউ যাবে হলো যমুনা ফিউচার পার্কে নামবে, কেউ আবদুল্লাপুর নামবে, কেউ ওই দিক দিয়ে হয়তো অন্য কোথাও যাবে। এরকম কিছু মানুষ, একদম পুরা একটা স্লিপার বাস, তাদের ব্যবহারে এতটা বাজে যা চিন্তাও করতে পারবেন না। তো তারা সারা রাস্তা, মানে আমার মনে হচ্ছিলো যে এইটাই হলো তাদের প্রতিদিনের কাহিনী। তারা এই যে আরামবাগ থেকে যে আপনার গাবতলী পর্যন্ত ওই দিক দিয়ে ঘুরে যাবে, ওরা নিম্নত হলো 500 টাকা ইনকাম করলেও তো করতে পারবে এরকম যদি সারা রাস্তায় সার্ভিস দেয়। কিন্তু এই যে যারা আসলো তাদের এইরকম এই মাঝ রাস্তায় এরকম ওনাদের সাথে ব্যবহার করা কি ঠিক হলো? হয়তো আমরা যদি না থাকতাম তাহলে হয়তো বা এই জিনিসটা দেখতে পারতাম না। বা আজকের ব্লগটা আসলেই তাদের জন্য, যে ভাইয়াদেরকে এইভাবে ফোর্স করে নামিয়ে দিল, সবার সাথে এত খারাপ বিহেভ করলো, মানে ওনাদের ব্যাপারে এতটা খারাপ কি আর বলবো। যেমন আমাকেই বলতেছে যে আমরা লাস্টের দিকে ছিলাম, আমাদেরকে বলতে হ্যাঁ আপনারা সামনে আসেন না কেন, মানে আমাদের উপর চিল্লাপাল্লা করে বলতেছে যে হ্যাঁ আপনারা সামনে আসেন না কেন, সামনে এসে বসতে পারেন। তো আশ্চর্য, আপনারই বলতেছেন 2 ঘন্টার সময় লাগবে, তো স্লিপার বাস, আমরা যে জায়গায় আসছি সেই জায়গায় ঠিক আছে, আমরা আমাদের মতো তো আসছি, আপনাদের তো কোনো সমস্যা নাই, তো আমাদের সাথে চিল্লাপাল্লা করা কী বিষয় হলো। যাই হোক, কী আর বলবো। তো
মানে ওনাদের আসলে ওই ভাইয়াদের সাথে এইরকম আচরণ করা হয়নি। আর বাসের এমনি অন্য কোনো কিছু খারাপ লাগে নাই, সব কিছু মোটামুটি ভালো ছিল, কিন্তু ওনাদের ব্যবহার যথেষ্ট পরিমাণ খারাপ ছিল। আর যারা হলো এই সিটগুলো এমনিই ভালো ছিল, কিন্তু যারা হলো 5 ফিট, যেমন আমি 5 ফিট 4, আমার হলো পা সোজা করে আমার জন্য ঠিক ছিল, তারপরে হলো ওনাদের স্পেসটা আমার কাছে কম মনে হচ্ছিল। যেমন ওইখানে একটা জুতা রাখার একটা রেক সিস্টেম করছে, তার নিচে হলো পা রাখতে হয়, যেটা হলো যারা হলো 5 ফিট 6-7-এর উপর তাদের জন্য এই জায়গাটা আমার মনে হচ্ছিল একটু কম। তাছাড়া আমার কাছে সব দিক দিয়ে এতটা খারাপ লাগেনি, কিন্তু ওনাদের ব্যবহারটা যথেষ্ট পরিমাণ খারাপ লাগছে। সেন্ট মার্টিন সি ভিউ এই বাসে আমি প্রথম এই বাসে উঠেছি। আমি জানি না কার কী এক্সপিরিয়েন্স, কিন্তু আমার খুবই খারাপ লাগছে যে এইভাবে লোকাল বাসের মতো দাঁড়িয়ে, এবং কি তার লোকাল বাসের মতো নামাচ্ছে উঠাচ্ছে, কি আর বলবো, কি একটা এরকম আসলে মানুষের সাথে কত করা উচিত না। এটা হলো যারা, আমি বলবো যারা বাসের মালিক তাদেরকেও একটু দেখা উচিত যে যাদেরকে আপনারা রাখছেন সুপারভাইজার, তারা কি ঠিকভাবে ভালো বিহেভ করতেছে কি না। যেহেতু আমরা হলো একটু কমফোর্টেবল জার্নি পছন্দ করি, প্লিজ বিশেষ করে এই দিকগুলো